অবশেষে আমার আসা হয়ে গেল আজকে নতুন এক দেশটার নাম হচ্ছে কানাডা। আমি এখন আছি মন্ট্রিয়াল এয়ারপোর্টে এবং প্রথম দিন হয়ে গেল আমার এখানে আসার, তো ভালোই লাগছে। মন্ট্রিয়ালের রাস্তা ধরে হাঁটছি। সকাল সকাল আসলে এসেছিলাম, কিন্তু মানে চেক ইন করার পর আমার এয়ারবিএনবির হোটেলে চেক ইন করতে পারছিলাম না, তাই আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তো এখন প্রায় দুপুরের সময়, এখন একটু খাবার দাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো এই তো নতুন এক দেশের নতুন এক যাত্রাপথে নতুন কিছু দেখার আনন্দ নিয়ে এখন হাঁটছি, ঘুরে ঘুরে দেখছি কেমন লাগে এই শহরটা। এত কিছু শুনেছি কানাডার এই মন্ট্রিয়াল নিয়ে, তো এখন দেখি আশা করি সুন্দরই লাগবে। কিছুটা সময় আমরা এয়ারবিএনবিতে কাটিয়েই আমরা চলে গেলাম ডাউনটাউন মন্ট্রিয়ালের দিকে। এবং মন্ট্রিয়াল শহরটি আসলে খুবই সুন্দর, খুবই পরিচ্ছন্ন, একেবারে নিয়ম শৃঙ্খলার মধ্যে একটা শহরকে গুছিয়ে তোলা যেরকম বলে। শহরটি একটু ফ্রেঞ্চ ধরনের, কারণ এটা কিউবেকের অন্যতম শহর। কিউবেক হচ্ছে ফ্রেঞ্চ কথা বলে এখানকার মানুষজন। তো এখানে এই কিউবেকের সিম্বল কিউ দেখিয়ে আমি ভাবলাম যে একটু এটাও দেখি। তো মন্ট্রিয়ালের রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই হঠাৎ করে একটা বড় একটা শপিং মল দেখতে আসলাম, মানে ঢুকে গেলাম, কারণ ভাবলাম যে একটু দেখি ভিতরে কি আছে। তো মনে হচ্ছে খুব সুন্দরই হবে, আর মানে এখানে যা যা আছে দেখতে। মন্ট্রিয়ালের রাস্তা ধরে হাঁটছি, খুব ওয়েদারটা খুবই আরামদায়ক, একটু গরম এবং বেশ ভালোই এবং শাইনি। পেছনের যেই মিউজিয়াম চার্চটা আছে এটা বেশ সুন্দর, খুব ইউনিক একটা স্ট্রাকচার দেখলাম। তো মন্ট্রিয়ালের রাস্তা ধরে হাঁটছি, ঘুরছি, এবং হঠাৎ হঠাৎ করে খুব সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ছে। তো এটা চার্চ, কিন্তু এটার আবার পেছনে আবার সাথেই এটার আবার রেস্টুরেন্টও আছে। তো মানে বোঝা যাচ্ছে যে মানে খুব ডাইভার্সিফাইং কালচার এখানে, যে শুধুমাত্র যে একভাবে চার্চই আছে তা না, তারা এটাকে মাল্টিপল কাজে ব্যবহার করছে। তো ভালোই লাগলো দেখে। মন্ট্রিয়ালের মেট্রো স্টেশনে আছি, একটা টিকিট নিয়ে নিলাম, এটা দিয়ে বাসে এবং মেট্রো দুই জায়গাতে কাজ করবে। তো খুব সুন্দর খালি একটা স্টেশন, মানে আমাদের তুলনামূলকভাবে আমরা যে ধরনের রেল স্টেশন দেখে আসি এর সাথে কোনো মিল নাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে একেবারে পুরো খালি স্টেশন। পরদিন সকাল সকাল আমাদের সুযোগ হলো কিউবেক সিটিতে যাওয়ার, অর্থাৎ কিউবেকের রাজধানী কিউবেক সিটি। এটা মন্ট্রিয়াল থেকে প্রায় 3 ঘন্টার দূরে। তো সেই জায়গার জন্যই আমরা এখন রওনা হলাম। আর পথের এক অদ্ভুত সব দৃশ্যগুলি দেখে দেখে নিজেদেরকে আনন্দিত করলাম যে এমন কিছু দেখারও সৌভাগ্য হচ্ছে আমাদের। সাধারণত অন্য সব শহরগুলির মধ্যে যে ভাবটা থাকে এটা একটু ভিন্ন দেখেই বোঝা যাচ্ছে। কিউবেক সিটি হচ্ছে ফ্রেঞ্চ কলোনাইজ জায়গা, এবং সেই শহরের মাঝখান থেকে আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। শহরটা খুবই মনোরম, খুবই পরিষ্কার, খুবই সুন্দর, আসলেই মনোমুগ্ধকর বলতে গেলে। এখন আছি কিউবেক সিটির একেবারে একটা কর্নারের একটা ওয়াটারফল, এটার নাম হচ্ছে কি মন্টোমোরেন্সি পার্ক। এখানে ওয়াটারফল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি মন্টোমোরেন্সি ওয়াটারফল। তো এটা কাছাকাছি যাব, আশা করি যে খুব ভালো কিছু
সুন্দর দৃশ্য দেখতে পাবো, এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। জায়গাটা খুবই সুন্দর, মনোরম, তো সুন্দর একটা জায়গা বলা যায়। অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছি বলতে গেলে, খুবই সুন্দর, খুবই দারুণ এবং খুবই ন্যাচারাল বলা যায়। খুবই অন্যরকম একটা জায়গা। এখন ক্যাবল কারে উঠছি। আর পেছনের ওয়াটারফলটার কাছাকাছি যাবো আশা করছি, যেই ব্রিজটা আছে সেটাও দেখবো, তো ভালোই লাগবে। তো এখন এই মন্টেমোরেন্সি এই ওয়াটারফলের একেবারে ব্রিজের কাছে আছি আমি, এবং এখান থেকে এখন আমাদেরকে ওই পারে যাব এবং হেঁটে হেঁটে এরপরে নিচে নামবো। তো খুবই একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। আসলে জায়গাটা খুবই সুন্দর, খুবই ন্যাচারাল, এবং সবচেয়ে বলতে গেলে যে মানে এইখানে পাথরের যে আয়োজন, মানে যে সৌন্দর্য, এর সাথে প্রকৃতির যে সৌন্দর্য, সব মিলিয়ে আসলে একটা অসাধারণ সৌন্দর্য এখানে কাজ করছে। এবং আমার কাছে মনে হয় যে আসলে এখানে আসাটা আমার জন্য খুব ভালো একটা ডিসিশন হয়েছে কিউবেকের। তো কিউবেক সিটিতে এই মন্টেমোরেন্সি ওয়াটারফল আসলে খুবই অন্যরকম জায়গা। এবং আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমি যদি দেখাই, যে এখানে একটা নদীর উপরে ব্রিজ, এবং এখানে এই ন্যাচারাল এনভায়রনমেন্ট, আর সামনে তো আমার সেই ওয়াটারফলটা আছে। দারুণ, এবং কি সুন্দর একটা ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি, আসলে অসাধারণ। সব মিলিয়ে বলতে গেলে এটা মনোমুগ্ধকর, হৃদয়ে রাখানোর মতো, এবং সত্যি খুবই আনন্দদায়ক। In 500 meters, you will arrive. দিস ইজ দ্য ওল্ড সিটি, ওল্ড কিউবেক সিটি। যদি বলতাম যে কিউবেক দেখার জন্য মন্ট্রিয়ালই যথেষ্ট, তাহলে ভুল হতো, কারণ কিউবেককে জানতে হলে কিউবেক সিটি দেখতে হবে। এটা প্রায় 400 বছরের পুরনো একটি শহর, যেখানে ফ্রান্স কলোনাইজেশন শুরু করেছিল, এবং এখানকার মানুষজনের কালচারালি তারা অনেক বেশি ফ্রেঞ্চ রাদার দেন ফ্রান্স এটা বলা হয়। তাই এই জায়গাটা দেখার একটা অদ্ভুত আকর্ষণ আমার মধ্যে কাজ করছিল, এবং সৌভাগ্য হলো কিউবেক সিটি দেখার এই পতাকা। ওল্ড কিউবেক সিটিতে, অর্থাৎ 1700 শতকের দিকে ফ্রেঞ্চ কলোনাইজেশনের মাধ্যমে কানাডাতে যেখানে ফ্রেঞ্চ ঔপনিবেশিকতা শুরু হয়েছিল, সেই শহরটাতেই ঘুরতে আসলাম। খুব সুন্দর একটা নদীর পাড়ে আছি, তো সেই জায়গাটাও দেখব। এবং সেই সময় যেটা ফর্টিফাইড করা ছিল, অর্থাৎ দুর্গর মতন করে পুরো জায়গাটাকে রক্ষণ করা হয়েছিল। এই ওল্ড কিউবেক সিটির ক্রাইটেরিয়া হচ্ছে এটা, এবং পেছনের যেই কামানগুলি দেখা যাচ্ছে সেটা আসলে ওইটারই একটা স্মৃতি ধারণ করে আছে, প্রায় 350 বছরের স্মৃতি। তো 300 বছরের পুরনো একটি শহরকে দেখছি এখন। পেছনে হচ্ছে সাগর বা নদী, যেটাই বলি না কেন, কিউবেক সিটির এক অন্যতম সৌন্দর্য। আর আমার এই পাশে আছে একটা 300 বছরের পুরনো একটি ক্যাসেল। খুব ঠান্ডা মনোরম একটা সময় যাচ্ছে। একদিকে যেমন একটা ব্রিজ আছে ওই পাশে অনেক দূরে, আবার এদিকে একটা ক্যাসেল আছে, সাথে নদীর পাড়, বাতাস এবং সুন্দর এক সময়। সব কিছু মিলিয়ে আসলে বলতেই হবে যে কিউবেক সিটির এই ফ্রেঞ্চ কলোনিটা দেখা আসলে আমার জন্য একটা খুব অন্যরকম একটি ব্যাপার।
চ্যাম্পলেন লা ভ্যালে ডি ওভেবেক। এই জায়গাটাই আসলে এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এই পুরো বিল্ডিংটা, ক্যাসেলটা বানানোর সময় তারা বিভিন্ন ধরনের প্রক্রিয়ায়, বিভিন্ন সময়, বিভিন্ন স্তরে এটাকে পরিবর্তিত করেছে। এই জিনিসটা দেখারও সুযোগ হয়েছিল। বর্তমানে এটাই বেশ রেস্টুরেন্ট এবং হোটেল হিসেবে ব্যবহৃত হয়। আমি এই ক্যাসেলের পেছনের অংশটাতে গেলাম এবং হোটেলের যে জায়গাটা সেটাকে দেখলাম। আসলে ওল্ড কিউবেক সিটির একেবারে প্রাচীন রাস্তাগুলো দিয়ে হাঁটছে এবং আশেপাশের দোকানগুলি দেখছি। কোথাও খুব মনোরম করে ডেকোরেট করা, কোথাও খুব সুভিনিয়ার বেচা হচ্ছে, সাথে কিউবেকের পতাকা, কানাডার পতাকা তো দেখছি। এটা আসলে খুবই অন্যরকম একটা ভাইবস বলতে গেলে, যে একেবারে ভিন্ন রকমের আয়োজন এবং পুরো শহরটাই যেন একটা মিউজিয়ামের মতন। যেখানেই দেখছি এবং যাই দেখছি মনে হচ্ছে যে এটা এই জায়গাটাতেই বসে থাকি, এই জায়গাটাই দেখি। তবে যেহেতু আমাদের সময় স্বল্পতা ছিল, আমরা জাস্ট র্যাপিডলি হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে যতটুকু পেরেছি দেখে নিয়েছি। এবং সবচেয়ে সুন্দরতম একটি জায়গা কানাডার মধ্যে কিউবেক সিটি, এটাকেই দেখে নিচ্ছি বলা যায়। তো কিউবেক শহরের এই পুরনো শহরের গলি দিয়ে হাঁটছি। পিছনে বিভিন্ন আর্টের দৃশ্য, পুরনো বিল্ডিং, সব কিছু মিলায় একটা অন্যরকম একটা অনুভূতি। খুব সুন্দর একটা জায়গা, তো এটা খুব ভালো লাগার মতন, ভালো লাগছে দেখে। অবশেষে আমার কিউবেক সিটি ঘুরে ফিরে যাওয়া হচ্ছে মন্ট্রিয়ালের দিকে এবং সেখান থেকেই ফিরে যাওয়া হবে নতুন কোনো গন্তব্যে। তবে মনে থাকবে অনেক দিন, অনেক সময় এই কিউবেক সিটির কথা, এই অপূর্ব সুন্দরের কথা।